বাণিজ্যিক ব্যাংকের আয় সমূহ। বাণিজ্যিক ব্যাংক বলতে কি বোঝায় সেটা আগে বুঝতে হবে। বাণিজ্যিক ব্যাংক হলো এমন একটি প্রতিষ্ঠান যা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ আমানত হিসেবে জমা রাখে ও অপর ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তাদের চাহিদা অনুযায়ী ঋণ হিসেবে প্রদান করে থাকে। বাণিজ্যিক ব্যাংক কি? মানে অন্য মানুষের অলস টাকা এইগুলি তারা সংগ্রহ করে, বুঝাইতে পারছি? মানে মানুষ ডিপিএস করে, বাঙালি দেখো মানুষজন কি করে ফিক্সড ডিপোজিট করে, শুধু ডিপিএস না ফিক্সড ডিপোজিটও করে। কথা বুঝাইতে পারছি? এইভাবে ব্যাংকে টাকা দেয়, ব্যাংক ওই টাকাগুলি নিয়ে সেগুলি আবার কি করে আমাদের চারিপাশে যেসব মানুষ আছে এসব তাদের এই মানুষগুলি তাদের প্রয়োজনে বিভিন্নভাবে ঋণ নেয়। যেমন বাড়ি করার জন্য ঋণ নেয় না? হ্যাঁ, বাড়ি করার জন্য হোম লোন নেয় যেটা বলে। তো এই হোম লোন নেওয়ার পরবর্তীতে তোমার কিছু মানে প্রতি মাসে মাসে ওই বাড়িওয়ালা কি করবে সুদ সহ আসল কিছু মানে কি কিস্তি আকারে ব্যাংকে টাকা দিয়ে আসবে এবং ওইখান থেকে মানে যে লাভটা আসবে সেই লাভের কিছু অংশ ওই যারা ডিপিএস করছে তাদের দিবে, যারা ফিক্সড ডিপোজিট করছে তাদের দিয়ে দিবে এবং আর কিছু লাভ কি যারা ব্যাংকে কর্মরত আছে কাজ করে তাদের কি বেতন দিবে অথবা প্রতিষ্ঠান পরিচালনা করা হয় এই টাকা দিয়ে। কথা বুঝাইতে পারছি? মানে বাণিজ্যিক ব্যাংকের কাজ কি? বাণিজ্যিক ব্যাংক জনগণের অলস অর্থ জনগণের থেকে টাকাগুলি নিয়ে আসে, সেই টাকা আমানত হিসেবে রাখে এবং সেই টাকা বিভিন্নভাবে বিভিন্ন মানুষের প্রয়োজনে ঋণ আকারে দিয়ে থাকে। কথা বুঝাইতে পারছি? সেই ঋণ থেকে যে সুদটা পায় সেটা ব্যাংক গ্রহণ করে এবং ওই সুদের টাকাটা আবার কি যারা ব্যাংকে ফিক্সড ডিপোজিট অথবা ডিপোজিট করে রেখেছে তাদের মধ্যে বিলিয়ে দেয়। কথা বুঝাইতে পারছি? এটা হলো বাণিজ্যিক ব্যাংক। আচ্ছা, বাণিজ্যিক ব্যাংক কিভাবে আয় করে থাকে, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক কিভাবে টাকা ইনকাম করে থাকে? দেখো, ওই যে ঋণের সুদ দেখো কি বলা আছে, ঋণের সুদ। আচ্ছা, ঋণের সুদটা কি? আমরা মাত্র যে সংজ্ঞা বললাম বাণিজ্যিক ব্যাংকের, বুঝতে পারছো? বাণিজ্যিক ব্যাংকের যে সংজ্ঞা বলছি ওই সংজ্ঞা অনুসারে প্রথমে আমরা পেয়ে ফেলছি ঋণের সুদ। কি বলছি? ঋণের সুদ। দেখো কি বলছে, ঋণের সুদ। বাণিজ্যিক ব্যাংক ব্যবসা প্রতিষ্ঠান বা ভোক্তাদের ঋণ দেয় এবং এই ঋণের বিপরীতে সুদ গ্রহণ করে থাকে যা তাদের আয়ের প্রধান উৎস। কথা বুঝাইতে পারছি? তারপর বিনিয়োগ। বাণিজ্যিক ব্যাংক শেয়ার, ঋণপত্র, সরকারি সিকিউরিটি ইত্যাদি লাভজনক খাতে বিনিয়োগ করে মুনাফা অর্জন করে থাকে। এই বাণিজ্যিক ব্যাংক মানুষের টাকা জোগাড় করে একটা মোটা অঙ্কের মূলধন বানায়, সেই টাকা দিয়ে ধরো অন্য কোনো ব্যাংকের শেয়ার কিনতে পারে, অন্য কোনো ব্যাংকের কি করতে পারে শেয়ার কিনতে পারে অথবা কোনো প্রতিষ্ঠানের ঋণপত্র কিনতে পারে। মানে কোনো প্রতিষ্ঠান কোনো প্রতিষ্ঠান থেকে কি করতে পারে তাদের থেকে তাদের থেকে একটা পত্র নিবে, কাগজ প্রমাণপত্র নিবে, তার বিনিময়ে সে ঋণের টাকা দিবে। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, কোনো ব্যাংক অথবা কোনো প্রতিষ্ঠানের 50% শেয়ার কিনে ওই প্রতিষ্ঠান সে পরিচালনা করতে পারে অথবা কোনো প্রতিষ্ঠানের শেয়ার কিনে তাদের আহ, তাদের যে ব্যবসা সেই ব্যবসায় টাকাটা বিনিয়োগ করে এবং ওইখান থেকে যে লাভ আসে কি ব্যাংক সেটা গ্রহণ করে। কথা বুঝাইতে পারছি আমি? আবার ঋণ কি? ধরো একটা একটা প্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠানের টাকা জোগাড় করতেছে, একটা প্রতিষ্ঠান টাকা জোগাড় করতেছে, সেই প্রতিষ্ঠানটি শেয়ারের মাধ্যমে টাকা জোগাড় করছে, কারণ শেয়ারের মাধ্যমে সে আর টাকা জোগাড় করতে পারতেছে না। এখন সে ঋণপত্র ছাড়ছে। ঋণপত্র এমন একটা প্রমাণপত্রের মতো যে তুমি যদি কারো কাছ থেকে ঋণ আনো তাহলে তোমার একটা প্রমাণ থাকে। বুঝাইতে পারছি? আহ, এখন আরো কিছু শর্টকাট বলা যায়। এই বাণিজ্যিক ব্যাংক মানুষের কাছে থেকে টাকা আনে, সেই টাকাটা বিভিন্ন প্রতিষ্ঠানের ঋণ আকারে দেয়। কথা বুঝাইতে পারছি? ওই সেই ঋণপত্র কথা বলতেছে। আরো কিছু বিস্তারিত আছে কথাটা। ঋণপত্রটা কি পরবর্তীতে আমরা শিখবো। সরকারের সিকিউরিটি। বিভিন্ন সরকার বিভিন্ন ভাবে শেয়ার বাজারে ছাড়ে, বুঝাইতে বুঝাইতে পারছি? ওই শেয়ারগুলি এই সকল ব্যাংক কিনে থাকে। কথা বুঝাইতে পারছি? ধরো শেয়ার কখন বিক্রি করে জানো? শেয়ার একটা প্রসেস। ধরো আমি একটা করব কি বলে, ধরো আমি একটা প্রতিষ্ঠান
চালাচ্ছে অনেক দিন ধরে, এখন প্রতিষ্ঠানটা একটু বাড়াইতে হবে। ধরো একটা বিল্ডিং ছিল আর একটা বিল্ডিং বাড়াইতে হবে। এখন আমি বলতে পারি যে আমার কাছে টাকা অল্প আছে, যা দিয়ে এটা হবে না। তখন আমি করলাম এই বিল্ডিং এর যে মূল্য হবে সেই মূল্য অনুসারে জনগণের কাছে আহ্বান করলাম যে আমারে তোমরা টাকা দাও, মানে তুমি আমার প্রতিষ্ঠানের শেয়ার কিনো, আমার প্রতিষ্ঠানের তুমিও মালিক হও। হ্যাঁ, এই নির্দিষ্ট সময়ের জন্য মালিক হও, তুমি এই প্রতিষ্ঠানে যে টাকা বিনিয়োগ করবা এবং এই প্রতিষ্ঠানে যা লাভ হবে তুমি তোমার আহ যতটুকু বিনিয়োগ করছো ওই অনুপাতে তুমি লাভ নিয়ে যাওয়া। কথা বুঝাইতে পারছি? এইভাবে বিনিয়োগ করে তোমার বাণিজ্যিক ব্যাংক কি করে, আয় করে থাকে। বিল বাট্টাকরণ দেখো, মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বে বাণিজ্যিক ব্যাংক ব্যবসায়ীদের প্রাপ্য বিনিময় বিল বাট্টা করে উপার্জন করে থাকে। বিল বাট্টাকরণ কি? বিল বাট্টাকরণটা কি বলতে পারেন? বিল বাট্টাকরণ, আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, শর্টকাট বুঝায়, মানে একদম সম্পূর্ণ কনসেপ্ট একটু শর্টকাটে বুঝে। ধরো তুমি একজন দোকানদার, তুমি বাকিতে বিক্রি করছো। কি করছো? বাকিতে বিক্রি করছো, তার সাথে একটা কাগজে কলমে প্রমাণপত্র রেখা তার কাছে বাকিতে বিক্রি করছো। তারে বলা আছে যে আপনি এই কয়দিনের মধ্যে টাকা দিবেন। সেও রাজি হয়েছে যে আপনার এই 1 তারিখে আপনার এই পণ্যটা কিনলাম, এই 30 তারিখে আপনি কি করতে পারবেন, আপনার আমি 30 তারিখের মধ্যে টাকাটা দিয়ে যাব। কথা বুঝাইতে পারছি? এমন একটা অঙ্গীকার নামায় তারা চুক্তিবদ্ধ হইছে। কথা বুঝো, আমি 1 তারিখে কিছু পণ্য বিক্রি করলাম একটা লোকের কাছে এবং একটা চুক্তিপত্রের মাধ্যমে, এমন একটা চুক্তিপত্র যে চুক্তিপত্রের মাধ্যমে, ধরো আমি 1 তারিখে একটা পণ্য বিক্রি করছি একটা লোকের কাছে একটা চুক্তিপত্রের মাধ্যমে। কথা বুঝাইতে পারছি? এখন 1 তারিখ থেকে 30 তারিখের মধ্যে তার ডেট, এতটুকু সময়ের মধ্যে তোমার টাকা জমা আমারে কি আমারে পরিশোধ করা লাগবে তোমার টাকা। কারণ ওই লোকটা 30 তারিখ আসার আগে আমার টাকা ধরো প্রয়োজন, আমার ধরো 15 তারিখের মধ্যে টাকাটা প্রয়োজন, তখন আমি কি করব? তখন আমার তো দরকার, তখন এই যে কাগজটা বললাম না, এমন একটা চুক্তিপত্র যে চুক্তিপত্র কি করা যায়, ব্যাংকে নিয়ে এই কাগজটা জমা দিয়ে সেইখান ওই কাগজটা তুমি যদি ব্যাংকে জমা দাও, কথা বুঝছো, এই চুক্তিপত্র অর্থাৎ এই কাগজটা ব্যাংকে জমা দিলে ব্যাংক কি করবে, তোমারে ওই টাকাটা দিয়ে দিবে, তবে কিছু টাকা কম দিবে। কিছু টাকা কম দিবে কিভাবে? ধরো তোমার একটা কন্ট্রাক্ট ছিল, এই পেপারে কন্ট্রাক্ট ছিল 1 লক্ষ টাকা, তুমি 30 তারিখের মধ্যে টাকাটা পাবা। হ্যাঁ, যে কিনে নিয়ে গেছে সে বলছে 30 তারিখের মধ্যে আপনার সম্পূর্ণ টাকা দেওয়া হবে। সে 30 তারিখের মধ্যে, তোমার এখন দরকার 15 তারিখের মধ্যে টাকাটা। তুমি এই যে কাগজটা ব্যাংকে নিয়ে গেছো, ব্যাংকে নিয়ে যাওয়ার পরে ব্যাংক করছে কি, তোমারে দিছে 96,000 টাকা, আর 4,000 টাকা তোমার দিল না। এই যে তোমার এই কাগজটা রেখা, সামান্য এই কাগজটা রেখা তোমার 96,000 টাকা দিয়ে দিছে। কিছুদিন পরে 30 তারিখ হওয়ার পরে এই কাগজটার মাধ্যমে ব্যাংক ওই ব্যক্তির কাছ থেকে 1 লক্ষ টাকা আদায় করবে। তোমার আর কিছু করা লাগবে না, ব্যাংকের 4,000 টাকা লাভ হইলো না। হ্যাঁ, এইটাই কি বিল বাট্টা করো। কথা বুঝতে পারছো? ব্যাংক ড্রাফট কি দেখো, ট্রাভেলার্স চেক থেকে প্রাপ্ত কমিশন। এখন ব্যাংক ড্রাফটটা কি? আচ্ছা, এগুলো আমরা পরে শিখবো, এটা এত প্রয়োজন না, তোমাদের বিস্তারিত আসেও না, তবে জানা উচিত। ব্যাংক ড্রাফটটা ট্রাভেলার্স চেক হতে প্রাপ্ত কমিশন। এই জিনিসটা এমন, বিদেশে মানুষ ভ্রমণ করতে যায় না, হ্যাঁ, সে একটা প্রসেস হলো ট্রাভেলার্স চেক প্রাপ্তি। হ্যাঁ, এটা পরবর্তীতে মধ্যে বলবো যে ব্যাংক ড্রাফট আর ট্রাভেলার্স চেক প্রাপ্তির মাধ্যমে ইনকাম যেটা খুব প্রয়োজন সেগুলি আমি বিস্তারিত বর্ণনা করছি, আর এটা দরকার অতটা প্রয়োজন জাস্ট মনে রাখবা। যোগাযোগ কিভাবে? বাণিজ্যিক ব্যাংক মক্কেলের অনুরোধে বিভিন্ন যোগাযোগ সেবা প্রদান করে কমিশনের মাধ্যমে অর্থ উপার্জন করে থাকে।
বাণিজ্যিক ব্যাংক মক্কেলের অনুরোধে, কথা বুঝাইতে পারছি? ধরো আমি চাচ্ছি আমি চাচ্ছি আমি বিদেশে একটা উম, আহ, প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করব। আমার কোনো পথ নাই যোগাযোগ করার, কথা বুঝাইতে পারছি? আমার কোনো পথ নাই, ওয়ে নাই। ওই ব্যাংকের, ধরো আমি এই ব্যাংকের মাধ্যমে অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে পারি। এই যোগাযোগটা কি জানো, মানে খুব একটা আস্থার সাথে যোগাযোগ করা যায়, কথা বুঝাইতে পারছি? কেমন জিনিসটা, ধরো তুমি, ধর আমার মাধ্যমে কারোর সাথে যদি যোগাযোগ করো, তুমি কি বিশ্বাস করবো ওই লোকটারে? কি কারণে? আমি তোমারে ওই লোকটারে পরিচয় করে দিছি, তার মাধ্যমে তুমি কোনো কাজ করে নিতে পারবা। আমারে যেহেতু তুমি অনেক দিন ধরে চিনো, আমার প্রতি তোমার একটা বিশ্বাস আছে, হ্যাঁ? তা আমি যদি তার রেফারেন্স দিই, মানে তার মাধ্যমে কাজ করার কথা বলি, তুমি অবশ্যই তার বিশ্বাস মানে পলকে করে ফেলবা। হয় না এরকম জিনিসটা? আচ্ছা, এরকম বাণিজ্যিক ব্যাংক, ধর বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে তুমি কোনো প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে পারবা প্রয়োজন বশত, কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, তো এই যে যে একটা যোগাযোগের মানে যোগাযোগ করছে, কি মাগনা তোমার যোগাযোগ করাই দিবে? কিছু টাকা নিয়ে নেয়। হুম, ফ্রি নেয়। লকার ভাড়া, লকার ভাড়া তো বুঝোই, স্বর্ণ গহনা বাসায় রাখার কোনো প্রসেস থাকে না। এই স্বর্ণ গহনা কি করা হয়? ব্যাংকে রাখা হয়। ওই নির্দিষ্ট সময়ের মানে একটা নির্দিষ্ট মেয়াদ দেয় যে আপনি এই কয়দিনের জন্য রাখলে আপনার এই টাকা দেওয়া লাগবে। প্রতিনিধি, প্রতিনিধিত্ব, বাণিজ্যিক ব্যাংক মক্কেলের পক্ষে বিভিন্ন প্রকার প্রতিনিধিত্বমূলক লেনদেন করে, যেমন চেক বা বিলের অর্থ আদায় বা পরিশোধ। মানে আমার একটা চেক দিলাম, এই চেকের টাকা সে আদায় করে দিবে, চেক বা বিলের অর্থ আদায় বা পরিশোধ করে দিবে। প্রতিনিধি মানে তোমার টাকা সে আদায় করে নিয়ে আসবে, তোমার টাকা কেউ পরিশোধ করে দিয়ে আসবে, কথা বুঝাইতে পারছি? হুম, ধরো তুমি একটা চেক, তুমি কারো কাছে তুমি টাকা পাও, তুমি কারো কাছ থেকে কি টাকা পাও। এখন এই চেকটা তুমি, তোমার ধরো ইসলামী ব্যাংকের চেক, মানে অ্যাকাউন্ট আছে, তোমার দিছে অন্য একটা ব্যাংকের চেক, কথা বুঝাইতে পারছি? অন্য একটা ব্যাংকের চেক অথবা ওই ব্যাংকেরই চেক দিছে। ধরো তুমি এখানে আসছো, ধরো নারায়ণগঞ্জ কোন একটা শাখায় তোমার অ্যাকাউন্ট আছে, তুমি তোমার এমন একজন চেক দিছে যার কাছে তুমি টাকা পাও, সে দিছে ধরো মতিঝিল শাখার একটা চেক তোমার আইনা দিছে। এখন এই চেকটা তুমি নিয়ে তোমার শাখায় নিয়ে ভাঙতে চাচ্ছ, মানে এই চেকটা নিয়ে তুমি তোমার অ্যাকাউন্ট, মানে তোমার যেখানে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট, যে জায়গাটা আছে সেই শাখায় তুমি গেছো, গিয়ে বলতেছো যে আমার এই চেকটা ভাঙায় আমার অ্যাকাউন্টে টাকা ঢোকাই দেন, কথা বোঝো নাই? অন্য একজন ব্যক্তির চেক, সেই চেকের টাকা তোমার অ্যাকাউন্টে জমা রাখবা। তা এই যে যে একটা প্রসেস, মানে তোমার হয়ে ওই ব্যক্তির টাকা তোমার অ্যাকাউন্টে জমা দিচ্ছে, অর্থাৎ এই যে চেক বা বিলের অর্থ আদায়, দেখছো? চেক বা বিলের অর্থ আদায়, এইভাবে তুমি তোমার যারা পাবে টাকা, তুমি এই ব্যাংকের মাধ্যমে টাকা পরিশোধ করে দিতে পারো। তোমার হয়ে ব্যাংক তোমার টাকা পরিশোধ করে দিবে, আবার তোমার হয়ে মানে টাকা মানে আইনাও দিবে, আদায় করে দিবে। তাই এই ক্ষেত্রে কিন্তু মাগনার করে দিবে না, ফ্রি করে দিবে না, তোমার কিছু টাকা নিবে। এইসব প্রতিটা ইসের এমন আছে যে আমরা এটিএম বুথ থেকে উঠাই না, টাকা উঠাই না, একটা কাগজ দেয়, দেখবা স্লিপ দেয়, উঠাও না, আহ, একটা কাগজ দেয়, ওই টাকা ওইখান থেকে টাকা কাটে, ওই স্লিপেও টাকা কাটে। হুম, শেয়ার ক্রয় বিক্রয় মধ্যস্থতা, শেয়ার ক্রয় বিক্রয় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে ব্যাংক আয় করে থাকে। কেউ যদি শেয়ার বিক্রি করতে চায়, তার প্রতিষ্ঠানের ব্যাংকের সহযোগিতা নিতে পারে। যে আমি আমার প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করব, এই ব্যাংকে বললাম আমার শেয়ারটা বিক্রি করে দেন, আমার শেয়ার বিক্রি আপনি করে দেন। সে মধ্যস্থ হিসেবে কাজ করলো না? দালাল হিসেবে কাজ করলো না? সে তো অবশ্যই টাকা নেবে। যেমন জমির ক্ষেত্রে, আমার জমি একটু বিক্রি করে দেন, তাই না? ওইরকম
তারপরে বৈদেশিক বিনিময়, এই যে বিদেশ থেকে টাকা আসে, বিদেশের থেকে টাকাগুলি আসে না, হ্যাঁ, এটার মাধ্যমেও কিন্তু সে ইনকাম করে থাকে। আমদানি রপ্তানি বাণিজ্য, এটা সব থেকে মেইন প্রসেস, মানে ইনকাম করার প্রধান উৎস আমদানি রপ্তানি। আমদানির টাকা রপ্তানির টাকা তুমি কেমনে পাঠাবা? ব্যাংকের মাধ্যমেই পাঠাইতে হবে। কথা বোঝো নাই? তুমি বিদেশ থেকে কিছু আমদানি করবা, তুমি টাকা পাঠাবা ব্যাংকের মাধ্যমে। তুমি কিছু রপ্তানি করবা, তোমার কি চিনে কেউ? ওই না, তুমি এই দেশে বসে ব্যবসা করতেছো, তোমার ওয়েবসাইটের মাধ্যমে বিদেশি কোনো কোম্পানি তোমার কাছে কি অর্ডার দিল যে আমার এই পণ্য আপনি বানায় দেন, আর তুমি তারে বিশ্বাস কেমনে করবা যে তারা আমি পণ্য পাঠাই দিব ওই দেশে, সে আমার টাকা দিবে? কেমনে বিশ্বাস? কোনো বিশ্বাস নাই। আছে, এটা প্রসেস আছে, এলসির মাধ্যমে এই কাজগুলি করে থাকে। কথা বুঝাইতে পারছি? বুঝো নাই? তুমি একজন ব্যক্তি ব্যবসায়িক, অন্য পৃথিবীর অন্য প্রান্তে একজন ব্যবসায়িক আছে, কেউ কাউরে চিনো না, জাস্ট অনলাইনের মাধ্যমে দেখতেছো, তাই তো? তোমার প্রয়োজন অন্য জায়গায়, ধরো তোমার পণ্যটা অন্য কেউ নিবে, অন্য দেশের কেউ নিবে, এখন তুমি কি পণ্যটা ছেড়ে দিবা তার ঠিকানায়? সাহস পাবা? কোটি কোটি লাখ লাখ টাকার পণ্য ছেড়ে দিবা? ছেড়ে দিবা না। এটা তখন ব্যাংকের মধ্যস্থ নিতে হবে, ব্যাংকের সাহায্য নিতে হবে। সেও ব্যাংকের সাহায্য নিবে তারা দেশের, আর এই তুমিও কি করবা? তোমার দেশের ব্যাংকের সাহায্য নিবা। এই ব্যাংক আর ওই ব্যাংক একটা কি যোগাযোগ স্থাপন করবে। বুঝাইতে পারছি? এটা একটা বড় প্রসেস আছে, আমি সংক্ষিপ্ত ভাবে বললাম। এলসি, হ্যাঁ, এই যে পত্রপত্র নিচে লেখা আছে 11 নম্বর, আন্তর্জাতিক বাণিজ্য আমদানিকারকের পত্রপত্র ইস্যু করে বাণিজ্যিক ব্যাংক কমিশন আদায় করে। দেখছো, আমি মানে এটার মানে আমদানি রপ্তানিতে আলোচনা করতে গিয়ে এটাও বইলে ফেললাম আর কি। এলসি যে লেটার অফ ক্রেডিট, এটা আসে বৈদেশিক বাণিজ্য ও লেনদেন নিষ্পত্তিতে ভূমিকা পালন করে। দেখো, বৈদেশিক বাণিজ্য লেনদেন নিষ্পত্তিতে ভূমিকা পালন করে কমিশন বা সার্ভিস চার্জ হিসেবে বাণিজ্যিক ব্যাংক তার আয়ের একটি অংশ অর্জন করে থাকে। মানে কি, দেশে টাকা রপ্তানি, মানে দেশের পণ্য আমদানি রপ্তানি, অথবা তুমি কিনে আনবা, তুমি আবার বিক্রি করবা, এরকম আমদানি রপ্তানিতে তোমার এই কি করে, এই ব্যাংক অনেক বড় ভূমিকা পালন করে। এবং ভূমিকা তো এমনি পালন করে না, কিছু টাকা তোমার থেকে কি